যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো কিছু করতে পারে, আর সেজন্য তারা যেই কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করতে পিছুপা হয় না। তারা সাথে সাথে স্যাংশন দিতে বা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আপনাকে থামাতে চেষ্টা করবে। আর সেই লক্ষ্যেই তারা মধ্যপ্রাচ্যে একটা নতুন আভাস দিল যে মধ্যপ্রাচ্য, তোমরা যদি আমাদের কথা মতো না চলো তাহলে আমরা ইসরায়েলকে দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা করতে প্রস্তুত। ইসরায়েল হচ্ছে তাদের কাছে একটা বিশাল অস্ত্র ভান্ডার, তাদের সবচেয়ে বড় অস্ত্র, যেটা দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে তারা নিয়ন্ত্রণ করবে। আর সেজন্যই তারা হঠাৎ করেই কাতারে বিমান হামলা চালানো শুরু করলো, এবং এই হামলায় কাতার ক্ষতিগ্রস্ত ঠিকই হয়েছে এবং কাতারকে ঠিকই আমেরিকা তার কাছে নিয়ে নিয়েছে। এদিকে এই ঘটনার পরপরই ওআইসি সম্মেলন শুরু করলো এবং তারা সমগ্র মুসলিম বিশ্বকে ডেকে তারা ঘোষণা দিল যে তারা একটা ন্যাটোর আদলে একটা সামরিক জোট গঠন করবে। যদিও এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে ওআইসির এই ধরনের একটা কার্যক্রম বা উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু আমরা সবাই জানি যে ওআইসি আসলে ওই ধরনের কিছু করতে পারবে কিনা আদতে সেটা আমরা বলতে পারবো না, কারণ এর আগেও আমরা ওআইসির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ দেখতে পাইনি সামরিক জোট গঠন করার। যদিও তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা সেখানে সফল হয়নি। আশ্চর্যজনকভাবে ইসলামিক বিশ্বের সঙ্গে জোট না করে কাতার সরাসরি ন্যাটোর মতো একটি সামরিক চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং অলরেডি সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই চুক্তির অধীনে যেটা আছে, যুক্তরাষ্ট্র কাতারকে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে। এর সারমর্ম হলো, কাতার এতদিন পর্যন্ত শুধু একটি নির্দিষ্ট স্থান অথবা তাদের সামরিক ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিত, কিন্তু এখন যুক্তরাষ্ট্র চাইলে পুরো কাতারের ভূখণ্ড ব্যবহারের সুযোগ পাবে। এতে বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি ভবিষ্যতে খুবই খারাপ একটা অবস্থার দিকে যাচ্ছে, কাতারের জন্য বিশেষ করে, কিংবা মধ্যপ্রাচ্যের জন্য। কারণ কাতার যে পথে যাচ্ছে সেই পথ এখন সৌদি আরবও হাঁটা শুরু করতে যাচ্ছে, এবং সৌদি আরবকে ফলো করে পরবর্তীতে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো যাবে। এটা নিশ্চিত করেই বলা যায়, কারণ সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র মিত্র দেশ এবং তাদেরও রয়েছে বিভিন্ন প্রকারের অনেক বড় বড় চুক্তি। কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প এসে চুক্তি করে গিয়েছেন সৌদি আরব কাতার থেকে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে সেটি খুব সম্ভবত এই মাসের যে কোনো সময় হতে যাচ্ছে। আর সেজন্যই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফর করবেন এবং তিনি হোয়াইট হাউসের ভেতরে এই চুক্তিটা স্বাক্ষর করবেন বলে আশা করা যায়। এটা ন্যাটোর অনুকরণে একটা চুক্তি হবে, অর্থাৎ সৌদি আরবে আক্রমণ মানে যুক্তরাষ্ট্রে আক্রমণ, আর যুক্তরাষ্ট্রের আক্রমণ মানে সৌদি আরবে আক্রমণ। এবং সাথে ইউরোপিয়ান যে ন্যাটোভুক্ত দেশগুলা, সেগুলো যেরকম জোটবদ্ধভাবে একটা দেশে আক্রমণ হলে অন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করে, ঠিক সেভাবে সৌদি আরবকেও যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিতে চলেছে, যেটা সৌদি আরবের জন্য একটা বিশাল কিছু হতে যাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, কারণ যেখানে ইসরায়েল রয়েছে সেখানে মধ্যপ্রাচ্য আমেরিকার কাছ থেকে কি আদায় করতে পারবে তা নিশ্চিত করে বলা খুব মুশকিল। ইসরায়েল এখানে শর্ত দিয়েছে, তাদের শর্ত এই চুক্তির আগে অবশ্যই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ইসরায়েলের সামরিক নীতির সঙ্গে সৌদি আরব বা কাতারকে একমত হতে হবে, তবেই এই চুক্তি সম্ভব। এই ঐক্যের অংশ হিসাবে এই নীতি যদি বাস্তবায়ন হয়, তাহলে ইসরায়েলের সামরিক ঘাঁটি স্থাপন এবং দেশের সকল ঘাঁটি বা অঞ্চল ইসরায়েলকে ব্যবহার করতে হবে। বন্ধুরা, এখন কথা হলো যুক্তরাষ্ট্র কেন এই ধরনের সামরিক চুক্তি বা নিরাপত্তা চুক্তি সৌদি আরব এবং কাতারের সাথে করতে গিয়েছে। অবশ্যই এখানে সৌদি আরব ও কাতার ইসরায়েলের স্বার্থ নিয়ে ইসরায়েলের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে, যার জন্য যুক্তরাষ্ট্র এই ধরনের নিরাপত্তা দিয়েছে। আর এটা যদি হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের কপালে দুঃখই আছে। কারণ এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাত সহ আশেপাশে যে দেশগুলো রয়েছে, তাদের জন্য প্রধান হুমকিটা আসলে কে? যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল? অবশ্যই ইসরায়েল, কারণ ইসরায়েল তার স্বার্থের জন্য এই দেশগুলোর ভূখণ্ডকে ব্যবহার করতে চায়, এবং ইসরায়েল তাদের একটা প্রতিশ্রুতি নিয়েছে যে তারা একটা বিশাল ভূখণ্ড নিয়ে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা করবে। এবং সেজন্যই ইসরায়েলের আশেপাশে যে দেশগুলো রয়েছে, জর্ডান, লেবানন কিংবা মিশর, এমনকি সৌদি আরব সহ অনেক জায়গা দখল নিতে পারে কয়েক বছরের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে যেখানে মধ্যপ্রাচ্য একটা চরম সংকটের মুখে, যেখানে আমেরিকা ইসরায়েল প্রতিনিয়ত গণহত্যা চালাচ্ছে এবং বিভিন্ন মুসলিম দেশে আক্রমণ চালাচ্ছে, তারপরও কেন কাতার এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে এবং ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছে? তার একমাত্র কারণ হলো তারা যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে ইরানকে দমন করতে চায়। কারণ ইরানের সাথে সৌদি আরব এবং কাতারের একটা দূরত্ব রয়েছে, আর সেই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। আর আমেরিকা অবশ্যই তার ক্ষমতা ধরে রাখার জন্য এই সুযোগটা খুঁজছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে একটা ধর্মীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। ইরান যদি পলটা আক্রমণ চালায় বা পলটা হামলা চালায় কাতার বা সংযুক্ত আরব আমিরাতের ভেতরে, তবে মুসলিম বিশ্বের প্রভাব তুলনামূলক
সৌদি আরব আক্রমণ করা হয় তবে মুসলিম বিশ্বের প্রভাব হবে মারাত্মক। আর এই পুরো ইস্যুটাকে একটি ভিন্ন খাতে ব্যবহার করা যাবে, কারণ সৌদি আরবের ভেতরে মুসলিম বিশ্বের খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু পবিত্র জায়গা রয়েছে। ইরানের বর্তমান প্রেক্ষাপট, সেটাকে কেন্দ্র করে ইরানকে কোণঠাসা করার জন্য সৌদি আরবের এই নতুন ভূমিকা, এবং সেটা তারা ভালোভাবে ব্যবহার করছে। সৌদি আরব দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র সেই অবস্থানটাকে ব্যবহার করছে, কারণ যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে ওআইসি নেতৃত্ব পুরোটাই সৌদি আরবের উপর নির্ভরশীল। সৌদি আরব যেভাবে চাইবে সেভাবেই বাকি দেশগুলো চলবে। দেখুন বন্ধুরা, সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যত ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে আরো অনেক শক্তিশালী অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে, এবং সেটা তাদের জন্য এখন উন্মুক্ত। এবং এই ঘাঁটিগুলোতে বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা অত্যাধুনিক যুদ্ধবিমান, এমনকি পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য তারা বিভিন্ন ধরনের আইন কাঠামো যুক্তরাষ্ট্র কংগ্রেস থেকেও সহজে ছাড় পাবে। আর এই সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে শুধুমাত্র ইরানকে ঘায়েল করার জন্যই। বন্ধুরা, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে যুদ্ধে জড়ালে ইরানের সাথে সেটা কোনোভাবেই ছোটখাটো যুদ্ধের মধ্যে পড়বে না, সেটা অবশ্যই একটা রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হবে। সেখানে অনেক নিরীহ সাধারণ মানুষের প্রাণ যাবে এবং এখানে অনেক দূরপাল্লার এবং শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্র এটাও ভালো করে জানে যে ইতিমধ্যে ইরানের কাছে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান এসেছে এবং আকাশ প্রতিরক্ষা পেয়েছে। সো এই জন্য তারা চাইবে যে এগুলোকে প্রতিহত করার জন্য শক্তিশালী যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে। আর সেজন্যই সৌদি আরব তাদের কাছে বেস্ট চয়েস, কারণ সৌদি আরবে রয়েছে বিশাল ভূখণ্ড। সৌদি আরবের ভূখণ্ড মূলত অনেক উন্নতি হয়েছে এবং সৌদি আরবে তাদের অনেক ঘাঁটি রয়েছে, যেই ঘাঁটিগুলোতে তারা অস্ত্রগুলো মোতায়েন করলে তারা সহজে ইরানে আক্রমণ করতে পারবে। ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য সৌদি আরব তাদের জন্য একটা ভালো জায়গা, যেখান থেকে তারা তাদের আধিপত্য ধরে রাখতে পারবে এবং তারা চাইলে সেখান থেকে তেলের বাজারটাকেও নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ সৌদি আরব একটা বৃহত্তর তেল রপ্তানিকারক দেশ। সৌদি আরবের এই তেলের বাজারকে নিয়ন্ত্রণ করে তারা তাদের ডলারের যে প্রভাব সেটা অক্ষুণ্ণ রাখাই তাদের মূল লক্ষ্য। আর এই উদ্দেশ্য পূরণের জন্যই জরুরি ভিত্তিতে চুক্তিটি করা হয়েছে এবং ইসরায়েলও এতে সম্মতি দিয়েছে, কারণ ইসরায়েলও ঘাঁটি ব্যবহার করতে পারবে, যেটার বিরুদ্ধে ইরান অত্যন্ত নিন্দা জ্ঞাপন করেছে। দেখুন, ইসরায়েল এমন একটা দেশ যে তারা যা বলবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাই করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত। ইসরায়েলের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র একটা গুলিও বিক্রি করবে না মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে, সে যত বড়ই মিত্রই হোক না কেন, কারণ এখানে কৌশলগত একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্পষ্ট উল্লেখ করেছে যে ইসরায়েলের ঝুঁকিপূর্ণ হয় এমন কোনো কাজ বা এমন ধরনের কোনো চুক্তি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাস্তবায়ন করবে না, আর কোনো কিছুর আগে সরাসরি ইসরায়েলের অনুমতি লাগবে। যদিও এই চুক্তিগুলো সম্পর্কে ইসরায়েল কোনো কিছু স্পষ্ট করে বলেনি, ইসরায়েলের স্বার্থে আঘাত হয় এমন ধরনের কোনো কাজ করবে না। আর এই জন্যই ইরান তীব্র নিন্দা জানিয়েছে। ইরান এই চুক্তিকে তাদের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত শক্তিশালী হুমকি হিসেবে দেখছে এবং ইরান বলেছে মধ্যপ্রাচ্যে গাজা উপত্যকায় শান্তি প্রক্রিয়া বা সৌদি আরব এবং কাতারের মধ্যস্থতায় যে শান্তি চুক্তি হলো তা ইসরায়েলকে অধিক সুবিধা দিয়েছে এবং ইসরায়েলের এই চুক্তির সুযোগে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বিস্তারের আরো বড় সুযোগ পাবে। সৌদি আরব নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে চুক্তি করেছে সেটা আদতে তাদেরকে কতটুকু নিরাপত্তা দিবে সেটা সময় আসলে আমরা বুঝতে পারবো। তবে সৌদি আরব আশ্বস্ত থাকতে পারে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তাদেরকে কোনো ধরনের নিরাপত্তা দিতে তো দূরের কথা, বরং ইসরায়েলের সুবিধাই বেশি দেবে এবং সৌদি আরবকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে। এখন স্পষ্ট হচ্ছে যে উপসাগরীয় অঞ্চলে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র ইরাক একটা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলকে সাথে নিয়ে, এবং সেটা খুব বেশি দূরে যাবে না, হয়তো আগামী 1-2 মাসের মধ্যেই সেটা কার্যকর হতে পারে। যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে যেতে পারে। সুতরাং ইরানকে এখন অবশ্যই পাল্টা পদক্ষেপ হিসেবে প্রস্তুতি নিয়েই থাকতে হবে। আর এই জন্য ইরানও জোরদার করতেছে, তারা যুদ্ধবিমান এবং তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লার পরিমাণ বাড়ানো শুরু করেছে। আমরা জানি ইতিমধ্যে ইরান 2টা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এখন দেখা যাক ইরান এই দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি নেয়, কতটুকু প্রস্তুতি নেয়। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।